অনেককে আমি বলতে শুনেছি, আমরা ছোট থেকে এই শহরে বড় হয়েছি, অনেকে আমাদেরকে বলেন যে এরকম অনেকে আছেন জনপ্রতিনিধিদের যারা বন্ধুদের কাছ থেকে 500,000 টাকা চেয়ে তাদের পরিবার চালানো বা তাদের ব্যক্তিগত কাজে তারা সংগ্রহ করতেন, আজকে তারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন, হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। এই টাকা কোথা থেকে আসছে? এই প্রসঙ্গে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের শাসক দলের একজন অত্যন্ত বর্ষিয়ান পারিষদ তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের এই বর্ষিয়ান যে কাউন্সিলর, এই কাউন্সিলরের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুক্তিসম্পন্ন। তিনি বোর্ড মিটিং এ উঠে দাঁড়িয়ে এই কথা বলেছেন যে এর আগে যতজন মেয়র ছিলেন, বিকাশ ঘোষ, শ্রীমতী গঙ্গোত্রী দত্ত, শ্রী অশোক ভট্টাচার্য, তারা কেউ বিল্ডিং এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টের এমএমআইসি হিসাবে তারা কোনোদিন দায়িত্বে ছিলেন না। তাহলে বর্তমান মেয়র কেন এই দুটো গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রেখেছেন? প্রশ্ন হচ্ছে এখানেই যে শিলিগুড়ি শহর জুড়ে বেআইনি বিল্ডিং এর অর্থের লেনা দেনা, অর্থের আদান প্রদানের মাধ্যমে কোনোটা ভাঙা পড়ছে, কোনোটা স্থায়ীভাবে থেকে যাচ্ছে। আর আরেকদিকে এই দিলীপ বর্মন বর্ণিত চোরে চোরে মাস্তুতো ভাইদের সম্পত্তি রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে, তাদের দান দেন বৃদ্ধি পাচ্ছে, এর মধ্যে কোনো যোগসূত্র নেই তো? এই প্রশ্ন কিন্তু শিলিগুড়ির মানুষ জানতে চায়, এবং জানতে চাই বলেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটা চাই যে শিলিগুড়ির মানুষ চর্চার মধ্যে আসুক যে এর আগে কখনো কোনো মেয়র, কোনো ডেপুটি মেয়রের সম্পর্কে এই ধরনের সরাসরি অনৈতিক অর্থের লেনদেন এবং এই ধরনের বৈভব, এই ধরনের অহংকার, এই ধরনের সরাসরি অর্থ দিয়ে সহযোগিতা করা শিলিগুড়ি শহরের কেউ আগের কখনো দেখেনি। ফলে এই অর্থের উৎস কি, সেই উৎস সম্পর্কেও মানুষের কাছে কৌতূহল তৈরি হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমি একজন বিধায়ক হিসাবে শিলিগুড়ি নগরবাসীর কাছে এই প্রশ্ন আমি তুলে ধরতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে একবার আপনারা ভেবে দেখবেন যে শহরের মহানাগরিক, উপমহানাগরিক, তাদের সম্পর্কে সরাসরি অর্থনৈতিক দুর্নীতি, আয়ের সাথে সঙ্গতিহীন অর্থ, এই অভিযোগ উঠছে সামগ্রিকভাবে শিলিগুড়ি শহরে। ছাত্র যুব যারা বড় হচ্ছে, মেয়র এবং ডেপুটি মেয়র সম্পর্কে তাদের কি ধারণা হচ্ছে? শহরের বিভিন্ন অনুষ্ঠানে মেয়র সাহেব, ডেপুটি মেয়র সাহেবের হাসি মুখ দেখা যাচ্ছে, কিন্তু এই হাসি মুখের পেছনে আরেকটি জিনিস সামনে মানুষের বড় হয়ে দেখা যাচ্ছে যে এই ধরনের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা আসলে রাজনীতি মানেই ব্যবসা, এই ধারণা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করছে এবং তার মধ্যে দিয়ে সমাজকে কলুষিত করছে। আমরা এই প্রচারও রাজ্যে এবং আমার শহর শিলিগুড়ির প্রতিটি প্রান্তরে আমরা নিয়ে যাব এবং মানুষই ঠিক করবে এই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা শিলিগুড়ি শহরে শেষ কথা বলবে নাকি স্বচ্ছতার সাথে শিলিগুড়ি শহরে রাজনীতি হবে এবং রাজনীতির সাথে স্বাভাবিকভাবেই শিলিগুড়ি শহরের মানুষের যে উন্নয়নের চাহিদা, সেই উন্নয়নের চাহিদা পূর্ণ হবে। আমি অত্যন্ত ব্যথিত যে শিলিগুড়ি শহরের প্রবীণ রাজনীতিবিদ মেয়র সাহেব, আমার মতন একজন সামান্য বিধায়ক, যিনি বিরোধী দলের বিধায়ক হওয়া সত্ত্বেও বারংবার করে শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য চেষ্টা করছেন, সেই চেষ্টাকে আটকানোর জন্য, প্রতিবন্ধকতা তৈরি করবার জন্য যেভাবে কর্পোরেশন, এসজেডিএ এবং জেলা প্রশাসনকে ব্যবহার করছেন, এটা অত্যন্ত লজ্জার। তাকে প্রতিবাদ জানাচ্ছি এবং এই নিয়ে সরাসরি তথ্য সমেত মানুষের কাছে যাব, অবস্থানে বসবো
প্রয়োজনে অনশন করব, এবং এই তথ্যকে যিনি অস্বীকার যদি করতে পারেন তাহলে নিশ্চিতভাবে ভবিষ্যতে রাজনীতি করবার আগে আমি 10 বার ভেবে দেখব। ধন্যবাদ। কতটা কাজ বাকি থেকে গেল? কাজ বাকি থেকে গেল অনেকটাই। আমার 3-4টে কোয়ার্টারের টাকা খরচ হয়েছে, কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে বিধায়ক উন্নয়ন তহবিলের নিয়ম হচ্ছে 30 লক্ষ টাকার একটা অংশের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে পরের ইউটিলাইজেশন সার্টিফিকেট পাওয়া যায়। আপনি প্রশ্ন করলেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে শুধু একটা জিনিস বলি, 29/6/2023 ড্রিঙ্কিং ওয়াটার ওয়ার্ড নাম্বার 8 কাজ সম্পন্ন হয়ে গেছে। আজ পর্যন্ত তার ইউসি সার্টিফিকেট, অর্থাৎ আমি ওপেন পর্যন্ত করতে পারিনি। তাহলে ভাবুন, 2023-এর কাজ 25-এ এসে এখন পর্যন্ত তার ইউসি সার্টিফিকেট জমা পড়েনি বা ইনঅগারেট করতে পারিনি। আপনাদের একটা ইসিজি মেশিন 18/10/2023 রথখোলা ওয়েলফেয়ার অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত তারা মেশিন পাননি। ধরা যাক কনস্ট্রাকশন অফ ছটঘাট 15/7/2024 কাজ শুরু করতে গেছে, বলেছে যে এখানে কাজ করা চলবে না, এখন এই সমস্ত ধরনের কাজ আছে বন্ধ। আমাকে আমার বিরোধী দলনেতা পরামর্শ দিয়েছে প্রয়োজনে এসজেডিএতে আমরা সেখানে গিয়ে অবস্থানে বসবো, বিধানসভায় অবস্থানে বসবো। বিরোধী দলনেতা যদি অনুমতি দেয়, হয় কলকাতার নবান্নের সামনে নয় শিলিগুড়িতে অনশনে বসবো। এই ধরনের মুখোশধারী রাজনীতিবিদ যারা মানুষের কাছে ভালো সাজবার চেষ্টা করেন আর পেছনে উন্নয়ন নিয়ে যে রাজনীতি করে শিলিগুড়ির পুরো উন্নয়নটাকে স্তব্ধ করে দিয়েছেন, সেটা মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করব। শিলিগুড়ি পৌর নিগমের প্রধান বিরোধী দল এবং পৌর নিগমের বিরুদ্ধে পৌর নিগমের তৃণমূলেরই মেয়র পরিষদ অভিযোগ করছে যে দুর্নীতি হয়েছে। আপনাদের ওই স্ট্যান্ডটা কি হবে, ভূমিকা কি হবে, আন্দোলন কি করতে যাবে? দেখুন, ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার আন্দোলন হয়েছে। আমার তো মনে হয় যে মেয়র পরিষদ যখন মেয়রের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলে, তখন মেয়র সাহেবের যদি বিন্দু মাত্র লজ্জা থাকে, প্রবীণ এই রাজনীতিবিদের অবিলম্বে পদত্যাগ করা উচিত, অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। এবং যতক্ষণ না পর্যন্ত নিজেকে পরিষ্কার প্রমাণ করতে পারছেন, তার তো ওই পদে থাকারই অধিকার নেই, তার তো ওই পদে থাকারই অধিকার নেই। এই অভিযোগ কে করছে? খোদ মেয়র পরিষদ। এবং আপনারা ভাববেন দিলীপ বর্মনের অভিযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কাউন্সিলর, বলেছেন বিকাশ ঘোষ, অশোক ভট্টাচার্য, গঙ্গোত্রী দত্ত তারা কেউ বিল্ডিং এবং পিডব্লিউডির এমএমআইসি ছিলেন না। আপনি কেন আছেন? আর আপনার সময় আপনার এই ধরনের বিল্ডিং নিয়ে এত অভিযোগ কেন আসছে? এই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দেননি, যে উনি অন্যদেরকে দায়িত্ব না দিয়ে নিজে কেন দায়িত্ব রেখেছেন। তাহলে কি দিলীপ বর্মন সাহেবের চোরে চোরে মাস্তুতো ভাই এটাকেই স্ট্যাম্প মেয়র সাহেব নিজে দিয়েছেন? তার জন্যই উনি এমএমআইসি বিল্ডিং এবং এমএমআইসি পিডব্লিউডি নিজের হাতে রেখেছেন। এর বিচার শিলিগুড়ির জনগণ করবে। এই বঞ্চনার অবসান কোথায়? মানে একদিকে দেখা যাচ্ছে মানুষ বঞ্চিত, দিলীপ বর্মন বলছেন 46-এর মানুষ বঞ্চিত, আপনি বলছেন উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, শ্রাবণী দত্ত বলছে তিনি বঞ্চিত। এই বঞ্চনার অবসান কোথায়? অবসান একটাই, এই অবসানের একটাই এই বঞ্চনার অবসানের একটাই উত্তর, তৃণমূল কংগ্রেসের বিসর্জন। 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারকে বিসর্জন দিয়ে এই বঞ্চনার অবসান ঘটাবে। দাদা, এসজেডি সম্পর্কে আপনি বলেন, কিন্তু এসজেডি দীর্ঘ 2 বছর ধরে এসজেডি যে সমস্ত জমি লিজে নাম ট্রান্সফারের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া দীর্ঘ 2 বছর ধরে বন্ধ। আপনাকে এর সাথে আরো তথ্য দিয়ে দিই। এসজেডিএ নিয়ে আমার নিজস্ব একটা অবজারভেশন আছে, ইতিমধ্যে আমি বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। আপনারা জানেন আমাদের এখানকার মহানন্দা অভয়ারণ্যের ইকো সেন্সিটিভ জোন সংক্রান্ত একটি বিশেষ নির্দেশিকা আছে। সেই নির্দেশিকা ভায়োলেশন সহ বিভিন্ন অভিযোগ আমার সামনে এসছে। এইগুলো নিয়েও নিশ্চিতভাবে আমি পরবর্তী সময় তুলে ধরবো। এবং আপনারা লক্ষ্য করবেন যে গত 2 বছর ধরে এসজেডিএ তরফ থেকে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করবার আমি দাবি জানাচ্ছি। অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, যেখানে সিইও আছে, কমিটি আছে,
অফিসার্সরা আছে, ইঞ্জিনিয়াররা আছে, কিন্তু এসজেডিএ থেকে কি কি কাজ করা হচ্ছে এর শ্বেতপত্র এসজেডিএ প্রকাশ করে মানুষের সামনে তুলে ধরুক যে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি একসময় এই অঞ্চলের উন্নয়নে প্রচুর কাজ করেছিল, আজকে তারা উন্নয়নের প্রসঙ্গে কি কাজ করছে। নাকি এসজেডি এর বর্তমান অবস্থা হচ্ছে যে শিলিগুড়ির বিধায়ক যে কাজগুলো দেবে সেই কাজগুলোকে আটকে রাখা, এটাই কি এসজেডি এর রাজনৈতিক অবস্থা? দাদা, আপনি এই ধরনের প্রশ্ন মেয়র বলে আপনি ব্যাড বয়, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দেখুন, মেয়র সাহেব আমাকে ব্যাড বয় বলুক, মেয়র সাহেব আমাকে কি হেট হিম নাকি আই হেট দিস বয় বলুন, মেয়র সাহেব প্রবীণ নাগরিক, ওনার বয়স হয়েছে, ফলে উনি হয়তো মাথা গরম করে ফেলেন, কিন্তু আমার তো মেয়র সাহেবের মতন এখনো প্রবীণ হয়নি, ফলে আমার পক্ষে তো ওনার বয়সজনিত সম্মান বা শ্রদ্ধা আমাকে জানাতে হবে। মেয়র সাহেবও যেরকম এই শহরে বড় হয়েছে, আমিও এই শহরে বড় হয়েছি, ফলে আমি ব্যক্তিগত কোনো প্রশ্ন, ব্যক্তিগত কোনো বিষয় আমি মেয়র সাহেব সম্পর্কে বলবো না, কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা। ফলে পারিবারিক শিক্ষায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হেড বয় কি আই হেট দিস বয় ও কি এই সমস্ত যে বলেন, আমি এগুলোকে ভেবে নিই যে মানুষের জন্য কাজ করতে গেলে এই ধরনের রাজনীতিবিদদের কাছ থেকে এই ধরনের মন্তব্য শোনাটাই হয়তো আমার কাছে প্রাপ্তি, সেই প্রাপ্তিটাকে আমি বহন করি।